শরতের আগমনী বার্তা নিয়ে যখন কাশফুলগুলো দুলতে থাকে তখন মনে হয় প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। পুজোর আগে এই কাশফুলই তো নিয়ে আসে অন্যরকম সৌন্দর্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি শরতের কাশবন দেখতে। গাড়িতে বসে রাস্তার চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আর যেদিকে তাকাই সেদিকেই শুধু গাড়ি আর গাড়ি, আর মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর দৃশ্য। মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদেরকে বরণ করে নিচ্ছে। আমরা 5 জনে মিলে একসাথে যাচ্ছি, আমি, আমার বোন, ভাইয়ের বউ, বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে। গাড়ির ভেতরে কত হাসি, আড্ডা, গল্প, পুরোটা যেন একটা ছোট্ট উৎসবের মতো লাগে। পরিবার নিয়ে এভাবে একসাথে বেড়ানোর মজাই আলাদা। আরেকটা গাড়িতে আপনাদের ভাইজান, আমার মেয়ে আর আমার বোনের ছেলে, এই 2 গাড়ি মিলে আজকের এই আনন্দ যাত্রা। পুরো পরিবারকে একসাথে পাওয়ার মজাই আসলে সত্যিই অন্যরকম। আর তার মধ্যে আমরা যাচ্ছি কাশবনে হারিয়ে যেতে। এবার আমরা গাড়ি নিয়ে ঢুকে গেলাম কাশবনের গেটে। গেট পার হওয়ার সাথে সাথেই মনে হলো যেন এক নতুন জগতে প্রবেশ করলাম, যেখানে চারপাশে শুধু কাশ ফুলের সাদা সমুদ্র। এবার আসল যাত্রা শুরু হলো। কাশবনের ভেতরে বাতাসে দুলতে থাকা সাদা কাশফুল, মাটির পথ আর পরিবারের সবার হাসি। এই মুহূর্তটা সত্যি স্বপ্নের মতো লাগছে। প্রকৃতির এই সৌন্দর্য সত্যি বর্ণনাতীত। বাতাসে দুলতে থাকা কাশফুলগুলো দেখে মনে হচ্ছে যেন আকাশের মেঘ নেমে এসেছে মাটিতে। দেখুন, এখন আবার আমি উঁচু জায়গায় বসে কত ছবি তুলছি। কাশবনের ভিতরে হেঁটে হেঁটে চারিদিকে সাদা কাশফুল, বাতাসের জন্য দোল খাওয়া। মনে হচ্ছে আমি যেন প্রকৃতির একেবারে গভীরে হারিয়ে গেছি। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছে আত্মার ভেতরে শান্তি নেমে আসছে। যতদূর চোখ যায় শুধু সাদা ফুলের সমুদ্র। মনে হচ্ছে যেন পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে জমা হয়েছে। শুধু মনটা ভরে যায় এই দৃশ্য দেখে। বাতাসে দুলতে থাকা সাদা কাশফুল, চারপাশে নীরবতা আর শান্ত পরিবেশ। মনে হচ্ছে আমি যেন প্রকৃতির কোলে বসে আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছি। বন্ধুরা, এই কাশবনের ভেতরে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে জীবনের সব ক্লান্তি, সব দুঃখ, কষ্ট এই সাদা কাশফুলের দোলায় মিলিয়ে গেছে। শুধু থেকে গেছে এক টুকরো শান্তি আর আনন্দ। এদিকে দেখেন, কাশবনের মাঝখানে হঠাৎ চোখে পড়লো একটা ঘোড়া, আর ঘোড়ার আরোহী হলো এক মেয়ে। মেয়েটা সাহসী ভঙ্গি, হাসি আর চালানোর দৃশ্যটা যেন পুরো মুহূর্তটাকে আরো রঙিন করে তুললো কাশবনের ভিতরে। ভিডিওটিতে আপনাদেরও সেই দৃশ্যটা দেখালাম। বিশ্বাস করুন, সত্যি দারুণ লেগেছে। এরপর চলে এলাম আমার শখের বাড়িতে। এখানে আসলে আমরা মাঝে মাঝে বেড়াতে আসি, সেটা আপনাদেরকে আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। এখানে আমরা সবজি বাগান করি, ফল গাছও আছে, কলা গাছ, পেঁপে গাছ এবং আরো অন্যান্য ফলের গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ আছে। সেগুলো আমরা নিজের হাতে লাগিয়েছি। এই যে গেটের সামনে যে বাগান বিলাস গাছটা দেখছেন, এই বাগান বিলাস গাছটাও আমি নিজের হাতে লাগিয়েছি। এবার উঠে এলাম ছাদে। এই ছাদটা আমার কাছে খুব প্রিয়। চারপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু দূর দূর পর্যন্ত কাশফুলের সমুদ্র। আমাদের বেডরুমের জানালা দিয়েও বিছানায় শুয়ে শুয়ে এই কাশবনের কাশফুলগুলো দেখা যায়। মনে হয় আর কিছু দেখার বাকি নেই জীবনে। আর এখানে থেকে সূর্য ডোবা দেখাটা সত্যি এক অন্যরকম অনুভূতি। কাশবনের সৌন্দর্য উপভোগ করে আমরা সবাই মিলে হালকা নাস্তা করলাম। গরম গরম চা আর চটপটি, আড্ডা, হাসি আর আনন্দে ভরে গেল মুহূর্তটা। পাশে কেকও ছিল। এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম। আর এভাবে আজকের দিনটা কেটেছে আমাদের হাসি, আনন্দে আর সুন্দর স্মৃতির মাঝে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের কাশবন ভ্রমণ, কাশফুল আর আমাদের এই ছোট্ট পাগলামি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও এই শরতে একবার কাশবনে ঘুরে আসুন, প্রকৃতির এই সৌন্দর্য নিজের চোখে উপভোগ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।